চট্টগ্রামে ঈদ উৎসবে এক ভিন্ন মাত্রা যোগ করতে অনুষ্ঠিত হয়ে গেল ব্লু চিজ ঈদ ফেস্ট চট্টগ্রাম। গেল শনিবার বিকেল ৫টায় ব্লু চিজের চট্টগ্রাম আউটলেটে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এভারেস্ট বিজয়ী বাবর আলী সহ চট্টগ্রামের বিভিন্ন ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রোগ্রামের শুরুতে বাবর আলীর এভারেস্ট জয়ের গল্প নিয়ে একটি সেশন রাখা হয়েছিল, যেখানে তিনি এভারেস্ট জয়ের অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করেন, তুলে ধরেন তার ভবিষ্যৎ পরিকল্পনাও। জনপ্রিয় উপস্থাপিকা স্মিতা চৌধুরীর উপস্থাপনায় প্রাণবন্ত হয় অনুষ্ঠানস্থল। তিনি উপস্থিত দর্শকদেরও বেশ কিছু প্রশ্ন করার সুযোগ করে দেন এভারেস্ট বিজয়ী বাবর আলীর কাছে। আমি স্মিতা চৌধুরী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্লু চিজের পর্দায়। দীর্ঘ ১১ বছর পর ঠিক ষষ্ঠবারের মতো বাংলাদেশের হয়ে চট্টগ্রামে ছিলেন বাবর আলী। ঠিক ৮:৪৫ পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এঁকে দিলেন বাংলাদেশের লাল সবুজের পতাকা। সময়টা এবং প্রত্যেকটা বিষয় আমাদের জন্য খুবই গর্বের বাংলাদেশের মানুষ হিসেবে, বিশেষ করে চট্টগ্রামের মেয়ে হিসেবে আমার অনেক অনেক গর্ববোধ হয়। আর ঠিক আরো বেশি ব্যাপারটা স্পেশাল হয়ে যায় যখন আমি ঠিক সেই হিরোকে আমার পাশে পেয়ে যাই এবং তার সাথে কিছু কথা বলার সুযোগ হয়ে যায়। তো আজকে আমার অতিথি বাবর আলী ভাইয়া এবং তার সাথে অনেক আড্ডা দিব, জানা অজানা গল্প শুনবো। আমি যখন বেস ক্যাম্পেই ছিলাম, বেস ক্যাম্প থেকে নিচের দিকে নেমে আসছিলাম, যে আমার নিয়ারেস্ট রোড হেডে চলে আসছিলাম, তো আমি মাকে ফোন করলাম, ফোন করে কি অবস্থা, আমাদের অবস্থা ভালো না, আর এত বেশি লোকজন আসছে, বা মানে ওরাও ওটা তো অভ্যস্ত না, এই জন্য আসলে মুশকিল আর কি। আর শুধু আমার ফ্যামিলির লোকজন না, আমার অভিযানের যিনি সমন্বয়ক ছিলেন আমার ক্লাবেরই ভার্টিক্যাল রিভার্সে ফরহান ভাই, তো ফরহান ভাইয়ের সাথে কথা হচ্ছিল। আমি বললাম আমার বাসায় তো এরকম অবস্থা, বলে শুধু তোর বাসা না, আমার বাবা আমার বাসার মানে গেট খুলে দিতে এতে ক্লান্ত হয়ে গেছে আর কি। এটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার, কারণ বাংলাদেশের মানুষরা এত ভালোবাসা দিচ্ছে আপনাকে, বিকজ আপনার নামটা কিন্তু এর আগেও বিখ্যাত ছিল। ডু ইউ নো দ্যাট? বাবর আলী নামটা কিন্তু আগে থেকে বিখ্যাত, দেন আপনি এখন বাংলাদেশের জন্য বিখ্যাত হয়ে গেলেন। এর পরের সেশনে পরিবেশন হয় লাইভ মিউজিক। সেখানে গান পরিবেশন করেন চট্টগ্রামের এবং ঢাকার বিভিন্ন আর্টিস্ট। ঈদ মানে মেহেদি রাঙা হাত, সেই বিষয়টি মাথায় রেখে মেয়েদের জন্য হাতে মেহেদি দেওয়ার ব্যবস্থা করা হয়। সকলের মাঝে খুশি ছড়িয়ে দেওয়ার এক মুহূর্ত ছিল ব্লু চিজ ঈদ ফেস্ট। এই ইভেন্টে ব্লু চিজের ২০২৪ সালের ঈদ কালেকশনকে তুলে ধরা হয়েছে। গরমের কথা মাথায় রেখেই ব্লু চিজ তাদের ঈদ কালেকশন সাজিয়েছে। সবসময়ের মতো এবারও গুণগত মানের বিষয়টি প্রাধান্য দেয় ব্লু চিজ, এবং পোশাকের দামও নির্ধারণ করা হয়েছে ক্রেতাদের ক্রয় ক্ষমতার বিষয়টিকে লক্ষ্য রেখে। ডিজাইন ও প্যাটার্নের ভিন্নতার দিক বিবেচনা করে পোশাকের মূল্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি লিলেন কালেকশনের একটি বিশেষ লাইন এবার রেখেছে ব্লু চিজ। গরমের কথা মাথায় রেখেই এবার লিলেনের এই কালেকশন সংযুক্ত করা হয়েছে।